আসসালামু আলাইকুম। আগে ভাই ছবিটা দেখেন। এই ধরনের ছবি বর্তমানে এডিটিং করতে পারলেই আপনি ভাইরাল। বর্তমানে টিকটক, ফেসবুক, ইউটিউব যেখানে ঢুকি সেখানে এই ধরনের ছবি। এই ধরনের ছবি এডিট করে টিকটক, ফেসবুকে আপলোড করে লক্ষ লক্ষ ভিউ পাচ্ছে। আপনি খুব সহজে এই ধরনের ছবি এডিট করতে পারবেন। এটা আপনার নাম দিয়ে হোক বা আপনার প্রিয়জনের নাম দিয়ে হোক। তো খুব সহজে এই ধরনের ছবি এডিট করতে পারবেন। এই একদম সহজেই আপনাদের দেখাচ্ছি, স্ক্রিনটাকে ফলো করুন। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সরাসরি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে এখানে সার্চ বক্স দেখবেন। সার্চ বক্সে এখানে লিখবেন যে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আমি ইনস্টল করছি না। তারপর পরের স্টেপটা দেখাই আপনাকে। আপনি সরাসরি চলে যাবেন যে গুগল ক্রোমে। আপনি সহজ ভাষায় এখানে লিখবেন যে আরবান জঙ্গল ফন্ট। আরবান জঙ্গল ফন্ট। তারপর আপনাকে যে ফার্স্টে যে আরবান জঙ্গল ফল্ট মানে তাদের অফিসিয়াল একটা ওয়েবসাইট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু জুম করে নেবেন। জুম করার পরে এই যে সাইটে দেখবেন কর্নারে ডাউনলোড অপশন আছে, আপনি এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি এই সার্চ বক্সে লিখবেন যে জঙ্গল পিক। জঙ্গল পিক আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে একটা জঙ্গলের ছবি এখান থেকে নামায় নেবেন। যেহেতু আমি এটা নামায় নিচ্ছি, এখান থেকে সরাসরি নামায় নিলাম। জাস্ট নামায় নিছি। নামানোর পরে আপনি এখান থেকে সরাসরি ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পরে আপনি আপনার ফাইলের ভিতরে ঢুকবেন। ফাইলের ভিতরে এখানে আপনি ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোড অপশন পরে এখানে দেখেন যে আরবান জঙ্গল ফন্ট 2 নম্বর যে অপশনটা আছে, আপনি এটা সরাসরি এখান থেকে এরপরে স্ক্রিনে ক্লিক করবেন। এখানে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট ডান। একদম সহজ ভাষায় যে এক্সট্রাক্ট ডান করে নেবেন। তারপর আমি এখান থেকে ব্যাক চলে আসবে। আপনি সেই পিকচারটার পরে যাবেন। পিকচারের পরে যাওয়ার পরে আপনি এখানে পিকচারটা ওপেন করবেন। এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে পিক্সেল ল্যাবটা সিলেক্ট করে দিবেন। পিক্সেল ল্যাবটা সিলেক্ট করার পরে আপনাকে এরকম একটা নিয়ে আসবে। আপনি আপনার পজিশনটা আপনি এখান থেকে ঠিক করে নেবেন যে আপনি কোন পজিশনে রাখবেন। ঠিক আছে, পজিশনে রাখার পরে আপনি এখানে জাস্ট টিক মেরে যাবেন। বাম সাইডে যে কর্নারে যে প্লাস আইকনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে টেক্সট অপশন আছে এখানে ক্লিক করবেন। তারপরে আপনি এই টেক্সটটা ধরে টেনে মাঝখানে নিয়ে আসবেন। আসলে টেক্সটের উপর ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে আপনি এখানে সরাসরি আপনার নামটা লিখবেন। অবশ্যই আপনি বড় হাতের কিংবা ছোট হাতে লিখবেন, স্পেস দিয়ে লিখবেন। আমি যেহেতু লিখতেছি শাহেদ, জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে টিক মার্ক করবেন। টিক করার পরে এটা আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন, আপনার যেমন লাগে সেভাবে বড় ছোট করে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে যে নিচে যে ওই অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এপাশে দেখবেন যে আপনার সাইজ আছে বা এখান থেকে আপনার কালার আছে। আপনি এই সাইজ দিয়ে আপনি আপনার ফটোটাকে বড় ছোট করতে পারবেন। জাস্ট টিক মার্ক করে দেবেন। এখানে কালার আছে, আপনি যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা করবেন। ঠিক আছে, কালারটা করার পরে জাস্ট টিক মার্ক করে দেবেন। ঠিক আছে, টিক মার্ক করার পরে এখানে দেখেন যে এবি মানে এখানে ফন্ট, এবি ফন্ট, এখান থেকে চলে যাবেন মাই ফন্টে যে জঙ্গল ফন্ট। জাস্ট এখানে এটা ক্লিক করে আপনি জাস্ট এখানে ওকে করে দেবেন। ঠিক আছে, দেখেন সুন্দর একটা কিন্তু নাম এডিট হয়ে গেছে। আপনি এখান থেকে বিভিন্ন 3D অপশন করতে পারেন বা আপনি আপনার যে নিচে যে শ্যাডো, আপনি শ্যাডোটা ব্যবহার করতে পারবেন। জাস্ট শ্যাডোর ব্যবহার করা আমি করছি না, যেহেতু আমার এটা ভালো লাগে না। আমি এভাবে সিম্পলভাবে রাখতেছি। জাস্ট আপনি খুব সহজেই কিন্তু এই ধরনের ছবি এডিট করতে পারবেন। তো আমি আশা করি বোঝাতে পারছি যে আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি যে আপনারা আসলে কীভাবে এডিটটা করবেন। করার পরে আপনি এখানে যে প্লাস আইকনের সাইডে যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এই ক্লিক করে সেভ ইমেজ করে আপনি এখানে ফন্ট নাম লিখতে পারেন বা এখানে কোয়ালিটি লিখতে পারবেন আপনি যে ধরনের। জাস্ট ওখানে এই সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে একটা অ্যাড শো হবে অবশ্যই, কারণ যেহেতু আপনি ফ্রিভাবে করছি এই জন্য অ্যাড শো হবে। জাস্ট স্কিপ ভিডিও করে দেবেন। জাস্ট এটা আপনার গ্যালারিতে পৌঁছে গেছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।